দর্শক, ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করলো লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির অসাধারণ শুরুর পর আরও একবার নিজের সামর্থ্য দেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার বোলিং নৈপুণ্যে দিশেহারা হয়ে যায় প্রতিপক্ষ করাচি কিংসের ব্যাটাররা। দর্শক, অন্যদিকে ব্যাট হাতে দারুণ একটি ছক্কা হাঁকান পারভেজ হোসেন এমন। শুরুতে বিপদে পড়ল মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই জমিয়ে তোলে করাচি কিংস। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দাপটে বোলিংয়ে বড় জয় পেয়েছিল লাহোর কালান্দার্স। গতকাল দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়ে শক্তিশালী করাচি কিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। তবে ওপেনিংয়ে এদিন শুরুটা একদমই মনমতো হতে পারেনি অভিজ্ঞ ফখর জামানের। মঈন আলীর বলের সামনে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। সেই ধাক্কায় সামলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ নাইম ও আব্দুল্লাহ শফিক। তৃতীয় ওভারে হাসান আলীকে জোড়া বাউন্ডারি হাঁকান শফিক। তবে সেট হয়েও মীর হামজার বলে উইকেট বিলিয়ে দিয়ে ফিরেন নাইম। এরপর ব্যাট হাতে আসেন পারভেজ হোসেন এমন। শুরুতে ধীর গতিতে আব্দুল্লাহ শফিককে সঙ্গ দিতে থাকেন এই বাঁহাতি। পাওয়ার প্লে পর্যন্ত কোনো বিপদ আসতে দেয়নি লাহোর। স্কোয়ার বোর্ডে জমা পড়ে 42 রান। পরে দারুণ খেলতে থাকা আব্দুল্লাহ শফিককে আউট করে করাচিকে ব্রেক থ্রু এনে দেন অ্যাডাম জাম্পা। দর্শক, তার ব্যাট থেকে আসে 24 বলে 33 রান। মাঝে একবার জীবন পেলেও কাজে লাগাতে পারেনি ইমন। দর্শক, একটি বিশাল ছক্কা হাঁকানোর পরে বলেই এলপিডব্লিউ হয়ে ফেরেন তিনি। 12 বলে 12 রান করেন এই ব্যাটার। সেখান থেকে দলে হাল ধরেন হাসিবুল্লাহ খান ও সেকেন্দার রাজা। দুজন মিলে শুরুতে দেখে শুনে খেললেও সময়ের সঙ্গে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন তারা। তবে 19 রান করে রাজা আউট হলে ধস নামে লাহোরের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত হাসিবুল্লাহ খানের 28 রানের ইনিংসে ভর করে 128 রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই করাচিকে চাপে রাখে লাহোরের বোলাররা। ইনিংসের প্রথম ওভারে মাত্র 2 রান দেন শাহিন শাহ আফ্রিদি। তৃতীয় ওভারে এসে ডেভিড অনারকে আউট করেন তিনি। তার আগে অনার করে 8 রান। একই ওভারে সালমান আলী আঘাকেও ফেরান আফ্রিদি। পরপর 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় করাচি। সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন শোয়েব মালিক ও মোহাম্মদ ওয়াসিম। তবে তাদের জুটি বড় হতে পারেনি। এরপর বল হাতে আক্রমণে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এসেই ব্যাটারদের নাজেহাল করে তোলেন তিনি। দর্শক, এদিন উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে 1 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। শেষ 10 ওভারে জয়ের জন্য লড়াইয়ে যায় করাচি। মাঝে হারিস রব কিছুটা খরচে হলে দারুণ খেলতে থাকা ওয়াসিমকে আউট করে ম্যাচে ফিরিয়ে আনেন শাহিন। তবে পরে মঈন আলী আউট হলে খুশদিল শাহ ও আজম খান ম্যাচে ফেরান করাচিকে। শেষ ওভারে দরকার ছিল 9 রান। সেখানে আব্বাস আফ্রিদিকে 1 ছক্কা ও একটি 4 মেরে জয় নিশ্চিত করে করাচি কিংস। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সকে হারিয়ে জয় তুলে নেয় করাচি কিংস। দর্শক, এদিন মুস্তাফিজুর রহমান 20 রান দিয়ে নেন একটি উইকেট।